আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ঢাকা। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে গতকালকের ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আবার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখানে হচ্ছে আমরা বাস থেকে নেমে দাঁড়ালাম, এর মধ্যে আমাদের উবার চলে আসছে। তো দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে হয় নাই, নামতে নামতেই গাড়িও চলে আসছে। তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো সব কিছু এখন গাড়িতে তোলা হচ্ছে। তো এয়ারপোর্ট থেকেই শুরু হয় আর কি জ্যাম। ঢাকা সিটিটা আসলে এই কারণে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে, জ্যামের কারণে। কোথাও একটা যেতে নিলেই দেখা যায় যে জ্যামে বসে থাকতে থাকতেই অনেকটা সময় চলে যায়। আজকে আমরা খুব তাড়াতাড়ি ঢাকায় পৌঁছে গেছি, কিন্তু বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 9টা বেজে যায় জ্যামের কারণে। গতকালকের ব্লগে একজন আপু আমার প্রতি একটা উইশ করেছে যেন আমার মনের মতো ঢাকার কিচেনটা হয়, ঢাকার বাসার কিচেনটা যেন আমার মনের মতো হয়, আমার পছন্দ হয়। তা আপুর কমেন্টটা দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম শুরু থেকেই, যখন থেকে আমাদের ঢাকায় বাসা দেখা হচ্ছিল আর কি। সবসময় একটা এরকম মনের মধ্যে কাজ করতো যে নেক্সট পরবর্তী বাসার কিচেনটা জানি কেমন হয়। কারণ আমার সংসার জীবনের প্রথম বাসা, চিটাগংয়ের কিচেনটা আমি এত সুন্দর পেয়েছি আর এত বড়সড় একটা কিচেন পেয়েছি। এখন পরবর্তী কোনো বাসায় যদি ছোট কিচেন হয়, অ্যাডজাস্ট করতে আমার জন্য খুবই কঠিন হবে এবং এটা আমার জন্য খুব বেশি কষ্টদায়ক হবে। কারণ আমি শুরুতেই যেই কিচেনটা ইউজ করেছি সংসার জীবনে, সেটা আমার একদম মনের মতো পারফেক্ট ছিল। আমার কাছে ক্যাবিনেট করা কিচেন অনেক ভালো লাগে আর স্পেসটাও অনেক বড় ছিল, আপনারা তো ব্লগে দেখেছিনি। তো এখন এটা নিয়ে আমিও খুব টেনশনে ছিলাম, কি জানি হয় কিচেনের অবস্থা। তো ভিডিওতে আর পিকচারে যতটুকু দেখেছি আমার কাছে অতটা আহামরি বড় লাগে নাই, মোটামুটি ছোটই লেগেছে। এখন বাস্তবে গিয়ে দেখবো আর কি যে আসলে কেমন। তো যাই হোক, চলেন আপনাদেরকে নিয়ে যাই। আর আজকের ব্লগে আমি আমার নতুন বাসার একটা হোম ট্যুরের মতোই দিয়ে দিব। বাসা গুছিয়ে পরবর্তীতে আবার পরে পুরো বাসা দেখাবো, সেটা দেখাতে দেখাতে অনেক দেরি হবে। তো এই যে যেতে যেতে হঠাৎ করে ঢাকা ব্যাংক চোখে পড়লো। আরেকটা বিষয় আজকের ব্লগে আমি বলে দেই, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছেন ঢাকায় কোথায় আমরা বাসা নিয়েছি। যারা আমার বোনের ভিডিও দেখেন তারা অবশ্য অনেক আগেই জেনেছেন যে ঢাকায় কোথায় আমরা বাসা নিয়েছি, ও বলেছিল সম্ভবত। তো আমার হাজব্যান্ডের অফিসের আশেপাশেই আমরা বাসা নিয়েছি আর কি, কাছাকাছি যেন হয় অফিস এরিয়াটা, যেতে খুব বেশি একটা দেরি না হয়। তারপরে এত কাছে তো আর পাওয়া যায় না, তো ওইভাবে মিলেই আমাদের মোহাম্মদপুরে বাসা নেওয়া হয়েছে আর কি। আর আমার বোনও তো মোহাম্মদপুর থাকে। আর আমরা যে আমার বোনের এরিয়ার কাছাকাছি চলে আসবো, এটা আসলে কল্পনার বাইরে ছিল। কিভাবে যেন আল্লাহ মিলাই দিচ্ছে যে ও মোহাম্মদপুরে, আমাদেরও বাসা নিতে হয়েছে মোহাম্মদপুরে, বিষয়টা মিলে গেছে আর কি। যাই হোক, এই যে নতুন বাসায় চলে আসছি, এই যে বাসার গেট একটু আপনাদের সাথে শেয়ার করছি বাহির থেকেই। বাসাটা 9তলা, তো আমরা 9তলাতেই ফ্ল্যাট নিয়েছি আর কি। আর বাসাটা হচ্ছে 3 ইউনিটের, মোটামুটি বড়ই বলা চলে। আরিশ তো আমার আগেই দৌড়ে লিফটের কাছে চলে আসছে। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ নতুন বাসায় সুস্থ সুন্দরভাবে এসে পৌঁছালাম। শিফটিং যে কত বিশাল এক ঝামেলা, যারা আসলে ভুক্তভোগী তারাই বলতে পারবে। আর সব ঝামেলা শেষ করে আলহামদুলিল্লাহ নতুন বাসায় চলে আসলাম। আর এই যে লিফট থেকে আমি বাসাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে যতটুকু আমি পেরেছি পুরো বাসারই হোম ট্যুর দিয়ে দিয়েছি আমি। অগোছালোভাবেই পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ফ্রন্ট ডোরেই হচ্ছে আমাদের বাসা। তো আরিশের বাবা আগে গিয়ে ভেতরের লাইটগুলো অন করবে, দেন আমি আরিশকে নিয়ে ঢুকবো। আর সে তো মিটিমিটি হাসতেছিল, নিজের ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। নতুন বাসায় নতুন জায়গায় আসছি। আরও বিশাল বড় কাজ আমাদের বাকি, পুরো বাসা গোছানো। এটা যে আরও কত বড় ঝামেলার। তো একে একে আস্তে ধীরেই গোছাচ্ছি, খুব বেশি প্রেশার নিচ্ছি না। তো বাসায় আসছি তো অলরেডি অনেক দিন হয়ে গেল। আমরা আসছিলাম রবিবারে। তো আজকে কি বার? আজকে শুক্রবার। রবিবারে বাসায় আসছি, শুক্রবারে বাসার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সে ভিতরে ঢুকলো, এখন লাইটগুলো অন করে দিচ্ছে। তো আমি একটু পর ঢুকতেছি, যেহেতু আরিশকে নিয়ে নতুন আসছি, আগে একটু লাইটগুলো অন হোক, দেন যাচ্ছি। তো সে আমাকে ওয়েলকাম করলো নতুন বাসায়। আরিশের বাবার আসা হয়েছে বাসায়, যেদিন মালগুলো নিয়ে আসছিল সেদিন তো আসছে, সেদিন আর থাকে নাই। পরে এসে সে একদিন থেকে ছিল। এই যে এসি লাগানো, তারপর ফার্নিচারগুলো তো পার্ট করা ছিল, সেগুলো লাগালো, জায়গা মতো সব কিছু সেট আপ করলো। তো থেকে এই কাজগুলো করেছিল আর কি, একদিন থাকা হয়েছে ওর। তো এই আমার নতুন বাসার নতুন বেডরুম। তো এখানে কিছু লাগেজ টাগেজ রাখা আছে আগে থেকেই। ও তো পুরুষ মানুষ, এত ভালো করে গুছাতে পারে না, আর একদিনে কি গুছাবে। মোটামুটি একটু সেট আপ করেছে আর কি জিনিসগুলা। তো এই যে এইভাবে রাখা হয়েছে ফার্নিচারগুলা। তো রাখাটা আমার মনের মতো হয় নাই, দেখি আমি আবার এদিক সেদিক করে রাখবো।
তো সামনে হচ্ছে একটা রুম আর হচ্ছে এভাবে হচ্ছে দুইটা বেডরুম আর কি। সামনেরটাতে হচ্ছে ডাইনিং স্পেস। ড্রয়িং করা যাবে না কারণ সামনের স্পেসটাও তো আহামরিও বড় না যে আমি সোফা রাখতে পারবো। তো এই জিনিসটা দিয়ে আমার একটু মন খারাপ হয়েছে আর কি। প্রথমে আমি আরেকটু বড় চেয়েছিলাম সামনের রুমটা, তো ওই আসলে সব কিছু মিলিয়ে তো হয় না। তো আমি এসেই ব্যাগটা রেখে আগে আসছি কিচেনের অবস্থাটা দেখার জন্য। তো আসলে ছবিতে ভিডিওতে যতটাও ছোট দেখেছিলাম এখন অতটাও ছোট লাগতেছে না। সে আমাকে বারবারই বলছিল আগে আসো, এসে হচ্ছে দেখলে তোমার ভালো লাগবে, ছবিতে খুব একটা ভালো বোঝা যায় না। তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি বড় পেয়েছি আর কি। অত বেশি আহামরি চিটাগংয়ের কিচেনের মতো তো আর পাবো না। আর এটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম দুইটা, আর ওয়াশরুমগুলো মোটামুটি আছে বড়ই, খুব বেশি আবার ছোট না। তো আমাদের 3 জনের ছোট্ট সংসার হিসেবে বাসা ঠিক আছে, চলে। আর এই যে আম্মুর দেয়া খাবারগুলো আমি বের করে নিলাম। তো এইগুলাকে এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আগে হচ্ছে এসে মাংসগুলো ফ্রিজে ঢুকিয়েছি, জায়গা করতে কষ্ট হচ্ছিল, আবার বক্স টক্স আছে। তো এখানে হচ্ছে 2 বক্স বিরিয়ানি, 1 বক্স হচ্ছে আমাদের জন্য আর 1 বক্স হচ্ছে আমার বোনকে দিব। তো এখানে ছিল পাকন পিঠা, তেলের পিঠা, চিংড়ি মাছের বড়া, সেমাই আর অনেক কিছু। তো ডাবল করা ছিল বক্সের মধ্যে। আর আমি এসেই কিচেন রুমের অবস্থা যা দেখেছি, ভয়ঙ্কর অবস্থা, কোনো কিছুই গোছানো হয় নাই। তো যেভাবে রেখে দিয়ে গিয়েছিল ওইভাবেই আছে আর কি, ট্রাক থেকে নামিয়ে যেভাবে রাখছিল। তো আরিশের বাবা কিচেনের জিনিসগুলো এই রুমে এনে রাখলো আর কি, পাশে আরেকটা রুম আছে। তো এই রুমে সব বস্তাগুলো এনে রাখলো আর কিচেনটা সে মোটামুটি পরিষ্কার করে নিচ্ছে। এর মধ্যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে পাশের রুমে এসে পাশের রুমের বারান্দাটা দেখতেছি। 2টা রুমের সাথেই বারান্দা আছে, আর বারান্দাগুলো চিপা না, অনেকটাই পাশ, আবার বড় বড় আছে বারান্দাগুলা। আর বারান্দার উপরে সিস্টেমটা ভালো লেগেছে। উপরে বারান্দার উপরেও হচ্ছে ফলস ছাদ দেওয়া আছে, আর বারান্দার ভেতরে হচ্ছে ওয়াশরুমের যে ফলস ছাদের যে ইয়েটা আর কি, মানে ডোরটা, ওইটা বারান্দা দিয়ে রেখেছে, রুমের ভেতর দিয়ে রাখে নাই, এই যে দেখেন। আর বারান্দার উপরে হচ্ছে এসির আউটডোরের জন্য এরকম জায়গা করা হয়েছে আর কি উপরে, যেন আউটডোর বাহির দিয়ে গিয়ে ফিট করতে না হয়। তো এই ব্যাপারটা ভালোই লাগছে বাসার এই সিস্টেমটা। তো এইটা হচ্ছে আরেকটা রুম। তো এই রুমটাকে হচ্ছে গেস্ট রুমের মতো করে নেব, যেভাবে সুন্দর করে সাজানো যায়। আর এই যে এখানে হচ্ছে সামনের রুমটা আহামরি বড় না আবার ছোটও না, মিডিয়াম টাইপের আর কি। তো এখানে সোফা রাখা যাবে না আই থিঙ্ক, আমাদের হচ্ছে ডিভাইন কিনতে হবে আর কি। আপাতত হয়তো বা এই বাসার জন্য সোফা কেনা হবে না। যাই হোক, এখানে হচ্ছে এই যে বেডরুমের সাথে বারান্দাটা, এই বারান্দাটাও লম্বা, পাশ আছে, বড় আছে। তো এখানে এই যে আমাদের এসির আউটডোরটা রাখা আছে। আর এই যে কিচেনটাও সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছে। আরও গোছানোর পর আমি আসলাম কিচেনের ভেতরে। তো সব বস্তাগুলো ওই রুমে নিয়ে গিয়েছে, তারপর সব কিছু পরিষ্কার করেছে। ওই প্রপারলি গোছাতে অনেক সময় লাগবে। এখানে অনেক কিছু রাখা আছে, বক্স টক্স, এগুলো সব হচ্ছে ওই যে উপরের ফলস সিলিংয়ে উঠে যাবে। তো আরেকটা হচ্ছে কমন ওয়াশরুম আছে, ওইটার এই যে ফলস সিলিংয়ের ডোরটা কিচেনের পাশ দিয়ে দিয়েছে, রুমের দিক দিয়ে না দিয়ে। তো আমি সব কিছু আস্তে ধীরেই গুছাবো, বেশি একটা প্রেশার নিব না। তো এই জায়গাটা আসার পর খুবই এলোমেলো দেখেছিলাম। তো আরিশার বাবা হচ্ছে এক সাইডে জিনিসগুলো রেখে সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমরা মোটামুটি হাঁটাচলা করার জন্য একটু হালকা পাতলা গুছিয়ে নিচ্ছি আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে বাসা। আর অত বেশি কিছু মিলিয়ে তো আসলে পাবো না। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটাও মোটামুটি বড়ই আছে। আসলে সব কিছু মিলিয়ে হয় না, যেগুলো বাসা বড় হয় লিফট থাকে না। একটা পছন্দ হয়েছিল আরিশার বাবার, ওই বাসাটা অনেক বড় ছিল কিন্তু লিফট ছিল না 6 তলায়। তো সব কিছু মিলিয়ে হয় না আসলে। তো এই যে আমার বোন চলে আসছে। তো ও হচ্ছে ঢাকায় আরিশকে ওয়েলকাম জানালো আমাদের বাসায় এসে। তো ফুল নিয়ে আসছে আরিশের জন্য। আর আরিশ তো খুব খুশি। এসেই আগে আমাকে বলতেছে যে মা খালামুনিকে আগে ফোন দাও। তারপর আবারও পাকনা বুড়া বলতেছিল মা মনে হয় আমি ফোনে কথা বললে খালামুনি তাড়াতাড়ি চলে আসবে। তো এই যে ওর খালামুনি চলে আসছে, আর সে খুবই হ্যাপি পূর্ণাকে দেখে, খুব খুশি, খুব আদর করতেছিল। আর যাওয়ার পর হচ্ছে আসল খেলাটা হয় আর কি। মানে ও যে অবস্থা করেছিল আজকে কান্না করতে করতে, ও প্রায় আধা ঘন্টার উপরে পর্যন্ত সে কান্না করেছে, কি বলবো। আর ওর কান্না থামাতে থামাতেই আমার মেজাজ খারাপ হয়ে গেছে, কান্না থামেই না, এত পরিমাণে কান্না করতেছিল। আর এই যে ও সুন্দর একটা ফুল নিয়ে আসছে। তো এই যে রাতের বেলার ভিউটা বারান্দা থেকে ভালো লাগতেছিল। কাছাকাছি কয়েকটা বিল্ডিং আছে, আবার ওপেন স্পেসও আছে। তো বারান্দার দিকের স্পেসগুলো ওপেন আছে, সেজন্য আমার কাছে ভালো লাগতেছিল। আর প্রচণ্ড বাতাস, এই ব্যাপারটা আরও বেশি ভালো লাগছে। পরদিন হচ্ছে দিনের বেলা তো মনে হয় যে ফ্যান না ছাড়লেও চলবে। আমাদের বেডরুমের জানালার পাশটাও খালি, অনেক বাতাস আসে।
তো এই যে ও হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিল। তো আমার বোনও বাসা অনেক পছন্দ করেছে। তো যাই হোক, এখন হচ্ছে বিদায়ের পালা। ও কিছুক্ষণ থেকেছে। তো নতুন বাসায় প্রথমবার আসছে, ওকে আমি কোনো কিছুই খাবার খাওয়াতে পারি নাই, আম্মুর দেয়া খাবার। তো ওকে এগুলোই সারতেছিলাম, কিন্তু সে খাবে না। তো ওর খাবারগুলো ওকে আবার প্যাকেট করে এখন হচ্ছে আবার দিয়ে দিব আর কি, ওকে আম্মু যেগুলো দিয়ে দিয়েছে। আর এখানে দেখেন নাটক, যখনই ও বলছে যে সে এখন চলে যাবে, তারপর থেকে যে আরিশার নাটক শুরু হয়ে গেছে। এখানে দাঁড়ায় দাঁড়ায় সে ফুপাচ্ছিল, কান্না আনার জন্য কি পরিমাণ চেষ্টা করতেছে দেখেন, কিভাবে ফুপাচ্ছে, ফুপাতে ফুপাতে হচ্ছে ফাইনালি ভ্যাঁ করে কান্না করে দিল। আর এই কান্না তো আমি থামাতেই পারতেছিলাম না। ও চলে যাওয়ার পর পর্যন্ত প্রায় হচ্ছে মানে কি বলবো, আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত সে মানে অনেকক্ষণ কান্না করেছে, প্রচণ্ড কান্না যাকে বলে। তো ও তো থাকবে না, তো ওকে নিয়ে যেতে চাচ্ছে, সেও যাবে না আমাকে ছাড়া। তো ওকেও যেতে দিবে না। আসার পরে বলতেছিল যে পূর্ণা তুমি চেঞ্জ করো, ফ্রেশ হও। সে ভাবছে যে পূর্ণা থাকবে। তো যাই হোক, আরিশের বাবাও নিচে নামলো। আমাদের ফিল্টারটা লাগানো হয় নাই, তো পানি আনতে গেছে নিচে। আর আমি ট্যাপের পানি খাই না, যতই ভালো পানি হোক। যদিও আমাদের যেখানে মানে যে বাসা আমরা নিয়েছি ওই বাসায় হচ্ছে নিজস্ব মোটর, ওনাদের সাপ্লাইয়ের পানি, আর ওয়াশার পানি না। তারপরও আমার হচ্ছে ফুটিয়ে খেতে আমার ভালো লাগে না। তো আর এদিকে তো আরিশ কান্না করেই যাচ্ছিল ওরা চলে যাওয়ার পরেও। তো এখন রাতের খাবার গরম করে নিচ্ছি। আম্মুর দেয়া বিরিয়ানি থেকে অর্ধেকটা বিরিয়ানি গরম করে নিলাম। এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো। খেয়েটে এখন হচ্ছে পর্দাগুলো লাগানো হবে। তো এই তো আমরা দুজন মিলে পর্দাগুলো লাগিয়ে নিলাম, তারপর বেড কভার চেঞ্জ করব, রুমটা গুছাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমার নতুন বাসা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। কথা হবে নেক্সট ব্লগে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।